আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি পরিমাণ ঠান্ডা পড়ছে! কি অবস্থা আপনাদের বলেন তো? আমার তো এই ঠান্ডার মধ্যে কোনোভাবেই উঠতে মন চায় না। কোনো কাজ করতে মন চায় না। লিটারালি মন চায় আমি সারাদিন শুয়ে থাকি। তো সেই সুযোগ তো আসলে এখন আর নাই। তো এখানে তানবিনের বাবা হচ্ছে বাজার থেকে টাকি মাছ নিয়ে আসছিল কয়েকটা। তো আমি আসলে কয়েকদিন ধরে বলছিলাম যে আমার খেতে ইচ্ছা করছে। তো আজকে পেয়েছে জন্য নিয়ে এসেছে। তো আমি কয়েকটা রাখছি হচ্ছে ভর্তা করব। আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি এভাবেই। আর এখানে এই যে দেখেন আমি ওকে মাছ দিয়ে খেলতে দিয়ে তারপরে আরাম করে ১ কাপ চা খাইছি। আপনারা এখন আর আমাকে ভ্লগের মধ্যে আরাম করে চা খেতে দেখেন না। কারণ এখন আমার আরাম করে চা খাওয়ার আর সুযোগই হয় না। তো এজন্য শেয়ার করতে পারি না। যাই হোক এখানে তানবিনের বাবাকে বললাম যে আমাকে একটু মাছগুলো ক্লিন করে দিতে। আমি কেটে দিয়েছিলাম। কিন্তু আমি হাত কেটে ফেলছিলাম। এই কারণে হচ্ছে আমি আর মাছ ক্লিন করতে পারছিলাম না। তো এই কারণে বললাম যে একটুখানি হেল্প করে দাও। তা আমি মাছ নিয়েছি হচ্ছে যে সবগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। টাকি মাছের ভর্তা আমার খুব পছন্দ। ওর বাবা আবার বলল যে একটুখানি মাছ ভুনা খেতে ইচ্ছে করছে। টাকি মাছটা হচ্ছে পেঁয়াজকলি আর নতুন আলু দিয়ে। তো আমি আর কি করলাম অল্প একটু নিলাম ভর্তা করার জন্য আর বাকিটা দিয়ে হচ্ছে আমি এভাবে তরকারি রান্না করব। পাশাপাশি আমি একটা সবজি ভাজি করে নিয়েছি। এরকম মিক্সড সবজি ভাজি কিন্তু শীতকালে আমার খুব ভাল লাগে। হাত নিয়ে আমি আর মাছ কাটলাম না। তো যে কয়টা কেটেছিলাম সেখান থেকে কয়েকটা হচ্ছে ভর্তা করেছি আর বাকিগুলো হচ্ছে এভাবে একটু ভুনা টাইপের করে নিয়েছিলাম। আমি শুধুমাত্র দুপুরের জন্য রান্নাটা করছি। রাত্রেবেলা আবার রান্না করব। এরকম একদম ফ্রেশ মাছ, সবজি এগুলো রান্না করলে যে এত মজা লাগে, আগে তো এই জিনিসগুলো আসলে বুঝতামই না। আগে শুধুমাত্র মাংসই ভালো লাগতো। কিন্তু এখন মনে হয় কি বয়সের সাথে, সাথে এই টাইপের খাবারই বেশি ভালো লাগছে। এখানে আমি ভর্তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। ভর্তাটা আমি মাঝে, মাঝে শুকনো মরিচ আর হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে করি। আবার মাঝে, মাঝে হচ্ছে এরকম কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে করি। ২ টার টেস্ট হচ্ছে ২ রকমের লাগে আমার কাছে। বাট ২ টাই মজা লাগে। পাটায়ও বেটে নিতে পারেন বাট আমি যেটা করি সবচেয়ে সহজ একদম ব্লেন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করে নিই। এই তো এই ছিল আমাদের মজাদার লাঞ্চ।